স্যার হুম আপনি দেয়ারে পড়িয়ে দিছেন, কমা দিছেন, তো এগুলো এখানে কমা হবে যদি পুরো পুরো সেন্টেন্সটা লেখা কমা হয়। তো আমি দিছি, জাস্ট আমি শুধু কারেকশন করার জন্য কমা দিছি, সেন্টেন্স পুরাটাই থাকবে। স্যার তখন কি কমা দিতে হবে এটা বলছি। না, কমা দিতে হবে না। জি স্যার। যা আছে তাই থাকবে, আপনাদের সেন্টেন্স কোনো চেঞ্জ হবে না। আমি খালি জায়গাটুকু চেঞ্জ করতেছি, কোন জায়গাটা শুধু ক্যাপিটাল হবে, শুধু ওই অংশ চেঞ্জ করতেছি। ঠিক আছে, সেন্টেন্স যা আছে তাই। যেমন দেয়ার ইজ অ্যান ইন্টারেস্টিং ফুটবল গেম অন থার্সডে, পুরো সেন্টেন্সটাই হবে। ঠিক আছে, আমি শুধু ওই যেই অংশটুকু ক্যাপিটাল হবে আর কি, বড় হাতের হবে, ওই অংশটুকু শুধু চেঞ্জ করছি, যাতে আমাদের সময়টা বাঁচে। কারণ আমি যদি পুরো সেন্টেন্স লিখতে যাই, আমাদের তো একটু সময়। আচ্ছা, পরেরটা দেখেন, 4 নম্বর, রেজা চৌধুরী। এখানে খেয়াল করেন যে চৌধুরী সিটা কিন্তু ক্যাপিটাল আছে, তো ওটা সমস্যা নেই, এটা সার নেই। তো আমরা রেজার আটটা ক্যাপিটাল রাখবো, রেজা। ঠিক আছে, রেজা চৌধুরী ওয়াজ বর্ন ইন দিনাজপুর ইন 1972। এখানে খেয়াল করেন, দিনাজপুর একটা জায়গার নাম, আর জায়গার নাম সবসময় ক্যাপিটাল দিব আমরা, দিনাজপুর। ঠিক আছে, পরেরটা দেখেন, 5 নাম্বার সেন্টেন্স শুনুন, দ্য বাইবেল হ্যাজ মেনি স্টোরিজ অফ দ্য ভার্জিন ম্যারি অ্যান্ড জেসাস। এখন খেয়াল করেন যে বাইবেল শুরুতে, সেন্টেন্সের শুরুতে আমাদের প্রথম যে বর্ণটা ওটা সবসময় ক্যাপিটাল রাখতে হয়, তো টিএচই দা এটাও ক্যাপিটাল রাখবো, দা। আর বাইবেল যেহেতু একটা পবিত্র গ্রন্থ, তো পবিত্র গ্রন্থ এটা ক্যাপিটাল থাকবে, বাইবেল। ঠিক আছে, এটা শুধু যে কোনো পবিত্র গ্রন্থই নাম থাকুক, সেটা যে কোনো ধর্মেরই হোক, সেটা কোরআন হোক, বাইবেল হোক, গীতা হোক, ঠিক আছে, বেদাস হোক, ঠিক আছে, যাই থাকুক, আপনার কোনো পবিত্র ধর্মগ্রন্থের নাম থাকলে ওটা থাকবে ক্যাপিটাল। তারপর দেখেন, হ্যাজ মেনি স্টোরিজ অফ দ্য ভার্জিন ম্যারি অ্যান্ড জেসাস। ঠিক আছে, এখানে ভার্জিন ম্যারি অ্যান্ড জেসাস। আর ভার্জিন ম্যারি কে জানেন তো? ভার্জিন ম্যারি কে বলতে পারবেন কে? মারিয়াম মারিয়াম আচ্ছা, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের কি হয়? আচ্ছা, আম্মা। আমি তো আবার বোন শুনতেছিলাম। যাক, জানেন তাহলে, আলহামদুলিল্লাহ জানেন। আর ঈসা আলাইহিস সালাম তো জেসাস ক্রাইস্ট বলে আর কি। ঠিক আছে, তো ভার্জিন ম্যারি, ভার্জিন মানে কি? কুমারী। তো উনি তো বিয়ে শাদী করেন না, তো কুমারী, তো এটা একটা ওনার উপাধি। যেহেতু এটা একটা ওনার উপাধি, তো এটা ক্যাপিটাল হবে, ভার্জিন। আর নাম তো সবসময় বড় হাতের হবেই, ভার্জিন ম্যারি। ঠিক আছে, এই অংশটা ক্যাপিটাল হবে। তারপর 6 নাম্বারটা দেখেন, when we visited the southwest, we actually had to drive north. আর when এ দেখেন ডাব্লিউ সেন্টেন্সের শুরুতে ডাব্লিউ, সেন্টেন্সের শুরুতে when আছে, তো এটা আমরা এটা ক্যাপিটাল রাখবো, সেন্টেন্সের যেহেতু শুরু হচ্ছে when। তারপর দেখেন সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট হচ্ছে একটা দিকের নাম, যেহেতু দিক, যেমন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, একটা দিকের নাম বোঝানো, এগুলো ক্যাপিটাল রাখতে হয়। তারপর দেখেন নর্থ, নর্থটা আমরা ক্যাপিটাল রাখবো। ঠিক আছে, এটা যে নর্থ, যেহেতু একটা দিক, এটা আমরা ক্যাপিটাল রাখছি। পরেরটা খেয়াল করেন যে 7 নাম্বার। আর 7 নাম্বারটা প্যাটার্ন এখন আজকাল একটু চেঞ্জ হয়েছে, তারপর আমরা আগের নিয়মটাই ফলো করব। ধরেন, যেসব জিনিসের একটা মাত্র অস্তিত্ব, যেমন আকাশের দিকে তাকালে কিন্তু আমরা একটা চাঁদই দেখতে পারি, তাই না? আবার পৃথিবীর অস্তিত্ব একটা, সূর্যের অস্তিত্ব একটা। যেসব জিনিসের মাত্র একটা অস্তিত্ব ধারণ দেখা হয়, মানে আমরা খালি চোখে দেখি, সেটাকে সবসময় ক্যাপিটাল রাখতে হয়। যেমন মুন, মুন, তারপর আর্থ, এগুলো তো মাত্র একটা একটা করে আছে, তো এই সেন্টেন্সে মুন আর দুটোই ক্যাপিটাল রাখবো। কিন্তু সাধারণ স্বাভাবিকভাবে এখন আবার নিয়ম একটু চেঞ্জ হয়েছে। আজকাল এটা আবার স্মল লেটার লিখলেও সমস্যা হয় না, তবে আমরা যেহেতু আমাদের এখানে ক্যাপিটালাইজেশন আছে, তো আমরা এটা ক্যাপিটাল রাখবো। সেন্টেন্স শুরু হচ্ছে ডি দিয়ে, তো আমরা দা রাখবো, দাটা ক্যাপিটাল, মুন। মুন, তারপর আচ্ছা দেখেন আর্থ, আর্থ ক্যাপিটাল।
মুন ওই ডিটা ক্যাপিটাল থাকবে, আর মুন আর্থ ক্যাপিটাল থাকবে। 8 নাম্বার দেখেন, he believes that George Washington was their greatest president। ঠিক আছে, প্রেসিডেন্ট, এখানে কিন্তু আবার ক্যাপিটালও ব্যবহার করতে হবে এবং স্মলও ব্যবহার করতে হবে। খেয়াল করেন, যেমন এখানে জর্জ ওয়াশিংটন, এটা তার নাম, এটা কিন্তু স্মল লেটার আছে, এটা আমরা ক্যাপিটাল করব। জর্জ ওয়াশিংটন। তারপরে খেয়াল করেন, গ্রেটেস্ট প্রেসিডেন্ট, এই গ্রেটেস্ট, এই গ্রেটেস্টের জিটা আমরা লিখবো স্মল। খেয়াল করেন, এটা কিন্তু ক্যাপিটাল না, গ্রেটেস্টটা ক্যাপিটাল রাখবেন না, স্মল রাখবেন। গ্রেটেস্ট প্রেসিডেন্ট, এটা হচ্ছে কিন্তু প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট, এটা কিন্তু স্মল লেটার। খেয়াল করেন কিন্তু গ্রেটেস্ট প্রেসিডেন্ট কিন্তু স্মল লেটার, বইতে গ্রেটেস্টটা ক্যাপিটাল আছে, বাট এটা স্মল লেটার হবে। এরপর 9 নম্বরে আসেন, I had dinner with Dr. Sen, but he had dinner with his doctor। আর এখানে সরাসরি আমরা নাম পাচ্ছি ডক্টর সেন, তো এটাই ক্যাপিটাল রাখবো, ডক্টর সেন, ক্যাপিটাল। এরপর দেখেন 10 নম্বর, স্যার বলেন। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এগুলো ক্যাপিটাল লেটার হয় না? ক্যাপিটাল লেটার হতে পারে, বাট এখানে যে আমাদের সেন্টেন্সের প্যাটার্ন অনুসারে আপনার স্মল দিতে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের ধরেন মনে করেন এইভাবে যদি দেন, প্রাইম মিনিস্টার আজকে আমাদের বাসায় আসছেন, কথার কথা। ঠিক আছে, যদি সেন্টেন্স শুরু দেন একটা এরকম, যদি মানে এটা মোট কথা হচ্ছে হেড, একটা হেড এক্সিস্টেন্স হিসেবে যদি কাজ করে, ধরেন আজকে প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করলেন, তখন তার প্রাইম মিনিস্টার তখন আপনি বড় করে দিলেন। বাট এটা তো সেন্টেন্সে, তো এখানে যেমন হি বিলিভস দ্যাট, মানে এখানে মেইন মানুষ কিন্তু জর্জ ওয়াশিংটন না, হি মানে যে কেউ হতে পারে। হি মানে ধরেন এখানে ইব্রাহিম আছে, মারিয়াম আছেন, উম্মে সালমা আছেন, ওনারা হয়তো বিলিভ করেন। উম্মে সালমা তো আমার মেয়ে, তো রাফি আর্টিস্ট ধরেন, ওনারা হচ্ছেন ছেলে। হি বিলিভস দ্যাট জর্জ ওয়াশিংটন ওয়াজ দ্য গ্রেটেস্ট প্রেসিডেন্ট। জর্জ ওয়াশিংটন কিন্তু এখানে আসে নাই, সে বিশ্বাস করে জর্জ ওয়াশিংটন একদম মহান প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, বাট এইরকম যদি হইতো যে মেইন যে কর্তা, আজকে প্রাইম মিনিস্টার আমাদের বাসায় আসতেছেন, ঠিক আছে, আজকে প্রেসিডেন্ট এটা উদ্বোধন করবেন, আজকে হেডমাস্টার আমাদের বাসায় আসতেছেন, এইরকম যখন মেইন সেন্টেন্স হিসাবে যখন আমরা প্রাইম মিনিস্টার, তারপর ধরেন প্রেসিডেন্ট, এই ধরনের মানুষদের যখন পাবো আমরা, তখন ওগুলো ক্যাপিটাল রাখবো। বাট নর্মালি এই ধরনের সেন্টেন্সে যেহেতু ওরা প্রধান চরিত্র না, প্রেসিডেন্ট কিন্তু এই সেন্টেন্সে প্রধান চরিত্র না, সে কারণ কেউ একদম চিন্তা করে প্রেসিডেন্ট সম্পর্কে। ঠিক আছে, এই জন্য এটা আমরা স্মল রাখবো, আর গ্রেটেস্ট জিটা স্মল রাখবো, আর পিটাও স্মল রাখবো। জি স্যার। আচ্ছা, পরেরটা হচ্ছে আই ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। তাহলে আই ওয়েন্টটা খেয়াল করেন যে ওয়েন্টটা কিন্তু স্মল লেটার, ওয়েন্ট স্মল, খেয়াল করছেন, এটা কিন্তু ওয়েন্ট কিন্তু ক্যাপিটাল লেটার স্মল করতে হবে। ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকাটা আপনার ওটা রাখতে হবে ক্যাপিটাল, ইউনিভার্সিটি ঢাকা। ঠিক আছে, ইউনিভার্সিটি অফ ঢাকা। তারপর আই রিয়েলি লাইক দ্য ইউনিভার্সিটি, পরে দেখেন ইউনিভার্সিটি, এটা আমরা স্মল রাখবো। ঠিক আছে, শুধু ইউনিভার্সিটি যেটা, এটা আমরা স্মল লেটার রাখবো। পরে দেখেন হি সেড টু মি দ্যাট হাউ আর ইউ, এখানে ইউটা স্মল লেটার হবে। ঠিক আছে, হাউ আর ইউ যে ইউটা, এটা স্মল লেটার। পরে হি হ্যাড আ গুড আইএলটিএস স্কোর ইন আইএলটিএস, আইএলটিএস আর কি। ঠিক আছে, আইএলটিএস এর যেহেতু ওই অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম টাইপের যখন ওয়ার্ড থাকে, ওগুলা সবসময় ক্যাপিটাল রাখতে হয়, যেমন IELTS। আচ্ছা, আইএলটিএস এর পূর্ণরূপ কে বলতে পারবেন? আর কে বলতে পারবেন না? পারবেন না, কার হাত তুলেন তো। আইএলটিএস, আচ্ছা, মিন পিং। আর কে পারবে না? লাইজু আক্তার। আচ্ছা, আপনারা দুজন। আচ্ছা, যারা পারবেন তারা হাত তুলেন এবার।
এবার যারা পারবেন, আচ্ছা মোকাররম খান বলেন আইএলটিএস এর পূর্ণরূপ বলেন, আর সবাই শুনেন যারা জানেন না। Sir, International English Language Testing System. শাবাশ, ভেরি গুড। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। Testing system. হ্যাঁ, রাইট। আচ্ছা, পরের পেজে চলে আসি আমরা, 72 নাম্বার। সমস্যাটা হচ্ছে অনেক জিনিস অনেক, মাল মশলা অনেক, কিন্তু সময় কম জীবনে। আচ্ছা ইয়ে করেন, মিউট করেন। আচ্ছা আপনারা কাজ করেন, আপনারা 1 থেকে 15 দেওয়া আছে, যেটা গোড়ার ডে আপনার একটা ইয়া তো আছে, প্যারাগ্রাফও তো আছে, কোনটা কখন গুনবো তাহলে? আচ্ছা কাজ করেন, আপনারা ইয়া করেন, অন্য সময় তো বেশি সময় দিয়ে, আপনারা 1 থেকে 15 মধ্যে যতগুলা পারেন আগে করেন, নিজের একটু করেন। 5 মিনিট করেন, 5 মিনিট যতটুকু পারেন করেন, তারপর আমি বাকিটুকু সলভ করতেছি। স্যার, বলেন। he had a good score in IELTS, স্কোরটা কি বড় হাতেরই হবে? না, স্কোর ছোট। সেখানে বড় হাতের লেখা তো। আচ্ছা একটু স্কোর ছোট করে দেন। আচ্ছা আমি স্কোর ছোট করে দিয়ে দেন, আইএলটিএস এটা পরে স্কোর যেটা ছোট দিবেন, ছোট দিন, ঠিক আছে।
আচ্ছা, উম্মে সালমা কিছু বলবেন? হাত তুলে রেখেছেন মনে হয়। আচ্ছা, আমরা নয় শুরু করে যতটুকু করছেন এবার একটু মিলান আপনারা। আচ্ছা, এখানে কিছু উল্টাপাল্টা সেন্টেন্স দেওয়া আছে, আমরা একটু অর্গানাইজড ওয়েতে লিখবো, ঠিক আছে? লেখেন, they found their cat walking. They found their cat walking while they were returning home from they found their cat walking while they were returning home from school. আর পরেরটা দেখেন, the packet ঠিক আছে, the packet which was wrapped with the red paper was delivered by the mailman. ঠিক আছে, পরেরটা যদি আমরা দেখি, পরেরটা হচ্ছে এভাবে, যদি 3 নাম্বারটা, my dog started to howl. Because of playing, স্যার হল মানে কি স্যার? যে ইয়া করা, ঘেউ ঘেউ করা, the piano. পরে হচ্ছে 4 নাম্বার, স্যার 2 নাম্বারটা লিখতে পারিনি। আবার ক্লোজ করে দিলেও তো আবার একসাথে মিশে যায়, দূরেই থাক। ওকে, পরেরটা চলে যাচ্ছে, ঠিক আছে? তারপর মাই ডগ দিয়ে করলাম তো না, তারপর having walked several miles. My new shoes got hard. Having walked several miles, my new shoes got hurt.
পরেরটা চলে যান। We found a library. We found a library while we were looking for a restaurant. We were looking for a restaurant. পরেরটা হচ্ছে I saw a dead cow. While I was running in the field. I saw a dead cow while I was running in the field. সাত নাম্বার দেখেন স্যার এটার অর্থটা কি? কোনটা? এই যে 6-এর। আচ্ছা, we found a library, তাই না? না না, I যখন saw আমরা a- একটা করতেছিলাম, আমরা একটা I saw a dead, আচ্ছা, I saw a dead cow. আমি যখন মাঠে দৌড়াচ্ছিলাম তখন আমি একটা গরু দেখলাম, গরু দেখেছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে the omen, তাই না? সবটা the omen, the woman wearing a sari, the omen wearing a sari walked toward the man. The woman wearing a sari walked toward the man. 8 number. Oni. Who was dressed in a new uniform, served me a chicken. Okay. Now number দেখেন, the omen the car of the omen দিয়ে সাজাই আমরা, ঠিক আছে? The car of the omen got damaged by the accident. Got damaged by the accident. পরেরটা যদি দেখি যে he kept all his medicines. He kept all his medicines, which were
prescribed for him in the medicine cabinet. একটু পেঁচালো। He kept all his medicine, তার মোট কথা হচ্ছে তার উপর তার জন্য যে সকল মেডিসিন বা যে সকল ওষুধ প্রেসক্রাইব করা হয়েছিল, ঠিক আছে, সেইগুলো সব সে ওই which are prescribed for him in the মানে ওই রুমটাতে, ওই রুমটাতে তার উপর তার জন্য যেসব মেডিসিন প্রেসক্রাইব করা হয়েছিল সব সে রেখে দিয়েছে, এরকম বোঝাচ্ছে আর কি। স্যার একটু উপরে 9 নম্বরটা স্যার একটু দেখলে হবে। এটা জি স্যার নিচে না, দেখুন। হ্যাঁ স্যার ঠিক আছে। তারপর দেখেন she loves singing, dancing. She loves singing, আচ্ছা আগের সেন্টেন্সটা আমরা এইভাবেও করতে পারি, ইন দ্য মেডিসিন ক্যাবিনেটটাও আগে রাখতে পারি। এটা এইভাবে যদি করি আমরা, আপনার এটা এইভাবে করেন, ইন দ্য মেডিসিন ক্যাবিনেট, এইভাবে করেন আগেরটা, in the medicine he kept all his medicines which are prescribed from him, এইভাবে করি আমরা। এটা মানে আরো বেটার হয়। ওটা হবে বাট ওটা একটু পেঁচালো হয়ে যাচ্ছে, he kept all his medicines which are prescribed for me, এইভাবে এটা এইভাবে করে লিখলে ভালো হয় বেশি। ঠিক আছে, এটা করেছেন, এটা এভাবে লেখেন। আচ্ছা পরেরটা দেখি। she loves singing দিতে হবে, she loves singing, dancing and playing the piano. পরেরটা যদি দেখি, the music sounded fast, the music sounded brilliant and exciting, the music sounded fast, brilliant and exciting. পরেরটা যদি আমরা দেই, they worked carefully, quickly and quiet, এটা এইভাবে করি, they worked carefully, carefully quickly দিয়ে আর and quietly দিয়ে দিই, quiet আছে তো quietly দিয়ে দিই, and quietly।
পরেরটা হচ্ছে I found her attractive in her appearance. I found her attractive in appearance. I found her attractive in appearance. দেখি the student has entered into the room. The student has entered into the room. তো মোটামুটি শেষ করলাম। এখন আপনারা যেটা করবেন ফার্স্ট টু লাস্ট দেখেন, একদম ফার্স্ট টু লাস্ট দেখেন, কোনো জায়গায় সমস্যা থাকলে জিজ্ঞেস করেন, একদম প্রথম থেকে দেখেন। 3 নাম্বারটা একটু স্যার হ্যাঁ, একটু প্রথম থেকে একটু বোর্ডটা আমাকে দিবেন। আমি লাইন ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে আমি ক্লাসটা করতে পারিনি। একটু প্রথম থেকে একটু দেখাবেন, আমি একটা স্ক্রিনশট নেব। একদম মানে কতটুকু প্রথম থেকে, মানে এই যে ইয়াটা 72 পেজে? হ্যাঁ, কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সের মানে যে প্রথম থেকে শুরু করে আর কি, মানে আর এটাই তো মনে হয়। দেখি স্কুল, এটাই প্রথম। আচ্ছা স্যার, মারেন। জি স্যার, এখানে একটু মেরে আচ্ছা, আমি ওনার স্ক্রিনশট করে নিই, তারপর জিজ্ঞেস করেন। আপনি একটু সময় নেন, আপনার একটু সময় নেন, তারপরে একবার প্রশ্নগুলো করেন। ফার্স্ট টু লাস্টে মার্ক করে নেন, মার্ক করে তারপর আনসার দেন। আচ্ছা, তার নিছেন, তারপর পরেরটা দিব। জি স্যার, পরের অংশ দেন স্যার। এটা দিলেন, এটা তারপর যেটা নিছেন। না স্যার, এটা এখন নিয়ে পেন, ল্যাপটপ থেকে তো একটু দেরি হচ্ছে স্যার। স্যার আর একটু জি স্যার, পরের অংশটা স্যার। তারপরে স্যার এটা নিছেন। এটা নেন। জি স্যার, পরের অংশ স্যার। এটা এখনো নেইনি স্যার, নিচ্ছি স্যার। স্যার একটু নিচে নেবেন স্যার, একটু নিচে নেবেন। নিচের উপরে নিচে নামে তো বলছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, শেষ মনে হয়। জি স্যার, ঠিক আছে। এখন কে জন্য প্রশ্ন করতেছিলেন বলেন? স্যার 2 নাম্বারটার অর্থটা একটু আপনাদের থোবরাকে দেখে নেই, তারপরে একজন করে বলি। আচ্ছা, আফরিন বলেন আগে, আফরিন সুলতানা। 2 নাম্বারের অর্থটা একটু স্যার। আচ্ছা, 2 নম্বর না? 2 আর 12। আচ্ছা, 2 আর 12। The packet which was wrapped with the red paper was delivered by the mailman. মানে প্যাকেটটা যেটা লাল পেপার দিয়ে ঢাকা করা ছিল আর কি, ওই র‍্যাপ করা ছিল, মোড়ানো ছিল, সেটা ওই ডেলিভার্ড বাই দ্য মেইলম্যান। মেইলম্যান মানে ওই যারা ওই কুরিয়ার সার্ভিসের মতো যারা করে আর কি, ওই কি বলে ওরা, বাংলা কি বলে ওদেরকে, মানে ওরা পৌঁছায় দিয়েছে এরকম বোঝাচ্ছে আর কি। বাই দ্য মেইলম্যান মানে কি ডাক পিয়ন বোঝায়? ওইটাই আর কি। মেইলম্যান মানে ডাক পিয়ন বোঝায়, বাট এখন তো আর ওইভাবে ডাক পিয়ন তো ওইভাবে নাই, সাধারণত ওই যে কুরিয়ার বয় বলি আর কি, ওই টাইপেরই। ঠিক আছে, মেইলম্যান, হ্যাঁ ওইটাই। এখন তো ডাক পিয়ন তো নাই, আছে ওইভাবে তো আর এখন আর সেভাবে ব্যবহার হয় না, কিন্তু ব্যবহার মানে অকেজো কাজ নাই অত নাই এখন। এখন তো যে ইমেল করে আমরা সব চিঠি আদান প্রদান করি, এই জন্য এখন আর মেইলম্যানের কাজ নাই এখন তেমন। আচ্ছা, আর কথা বলছে 12 নম্বর।
The music was fast, brilliant, and sounded the music sounded fast. গানের সুর বা মিউজিক মানে এখানে গান বাজনা হয়, গান বাজনা বোঝাচ্ছে। গান বাজনাটা মানে খুব করছে, দ্রুত এবং বেশ উৎপন্ন ভাবে শব্দ করছিল, এরকম বোঝাচ্ছে আর কি। স্যার 4 নাম্বারটার অর্থটা কি? হ্যাভিং সাজাল নাকি, দেখি সাজাইনি আগে, সাজায় তারপর অর্থ বলি। আচ্ছা, এটা হচ্ছে এরকম যে বেশ কয়েক মাইল করার পরে, হাঁটার পরে আমার জুতাটা ক্ষয়ে গিয়েছিল। মানে বেশ কয়েক মাইল হেঁটে আমার জুতা ক্ষয়ে গিয়েছিল, এরকম বোঝাচ্ছে। হাঁটার পরে না, মানে আমার বেশ কয়েক মাইল হেঁটে আমার জুতা ক্ষয়ে গিয়েছিল। স্যার এগুলা কি উল্টাপাল্টা সেন্টেন্স মানে গুছায় লেখা হয়েছে? গোছানো হয়েছে, আবার কারেক্ট করা হয়েছে। কেন কিছু সেন্টেন্স যুক্ত করে, কিছু সেন্টেন্স আছে যে আগে মানে ছিল বাতিল করা হয়েছে, এরকম কতগুলো ওয়ার্ড দেখলাম। থাকলে বাতিল হবে, বাতিল তো হয়েছেই। মানে আপনাকে কারেক্ট করতে বলছে, কারেকশনের মধ্যে সবই আসতে পারে, বাতিলও আসতে পারে, সংযোজন আসতে পারে, সবই আসতে পারে। আপনাকে কারেক্ট করতে হবে, যেভাবে আপনি কারেক্ট করেন। জি স্যার। মানে এটা একটু ক্রিটিক্যাল করা হয়েছে আর কি একটু, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আপনাদের অনেকের জন্য এটা একটু হার্ড, ঠিক আছে। এটা বুঝতেছি যে একটু হার্ড আপনাদের জন্য, কিন্তু আপনাদের জন্য কি আমার জন্য হার্ড। যারা লেভেল 1 করতেছে স্যার ওদের জন্য আরো বেশি হার্ড স্যার। লেভেল 1 করতেছে তাদের জন্য বেশি হার্ড কেন? স্যার লেভেল 1 তো এখনো শেষ না করে তো লেভেল 2 মানে 1 এরকম ভাবে করতেছি, তো এর জন্য মনে হইতেছে হার্ড স্যার। আচ্ছা, হতে পারে, এরকম হতে পারে। তবে লেভেল 1টা বেশি মানে ভালো, মানে গ্রামাটিক্যাল অনেক অর্গানাইজড। আর লেভেল 2টা একটু ডিফারেন্ট, খালি ট্রান্সলেশন, তো এই জন্য দেখা যাচ্ছে যে একটু অন্যরকম। এই জন্য লেভেল 1-এর যদি একটু ভালো হলে একটু ভালো হয় আর কি। তারপরে সমস্যা নেই, যারা পাশাপাশি করছেন তারা হয়তো লেভেল 1টা করে নিয়ে পরে কিছু ক্ষেত্রে যখন মিলাবেন তখন দেখবেন যেগুলো অনেক কিছু সহজ মনে হচ্ছে। যেমন পজিটিভ আছে, তারপর আপনার কন্ডিশনাল আছে, এগুলোর কিন্তু ব্যবহার আছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। তখন এগুলো আপনাদের কাছে ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপরে কোনো সমস্যা না থাকলে পরেরটা যাবো। একটা প্যারাগ্রাফ মনে আছে, এখন লেখার সময় তো নাই, আবার দেখতেছি। আচ্ছা, এক কাজ করেন, আর তো সমস্যা নাই, ফার্স্ট টু লাস্ট দেখেন আগে। স্যার 3-এর SOWL এটার উচ্চারণটা কি হবে আর অর্থটা? 3-এর কোনটা? SOWL হাউল মানে চিল্লানো, ওই কুকুরটা ঘেউ ঘেউ করে না, যে কুকুর ঘেউ ঘেউ করে ওইটাই হাউল। মাঝে মধ্যে যে আপনারা শুনান আমাকে পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে, ওইটা রাতে বেলা শোনান, রাতে শোনান না, বাট অন্য বাচ্চা বিভিন্ন সময় দেখি যে আপনারা বসেন তো পাশে কুকুর ঘেউ ঘেউ করে। স্যার আমার এখানে এখন ঝিঝি পোকা শব্দ হচ্ছে, এটাও শুনতে পারবেন। আচ্ছা, বিভিন্ন রকম সাউন্ড শোনান, বেবির কান্না শোনান, চিল্লাচিল্লি হয়, ঝগড়া শোনান, ঝগড়া করতেছে পিছনের বাড়িতে, ওটাও শোনান আমাকে। স্যার এটা মানে এগ্রিমেন্ট রাইটিং এ কি লিখতে বলছে? এটা কোনটা? আর্গুমেন্ট রাইটিং। ওটা তো যাই নেই এখনো, আগে যেটা করতেছে, যেটা সমস্যা আছে ওটাকে দেখেন, পরে যা বলতেছে ওইটা। স্যার আমরা তো বুঝি তো না, সমস্যা কেমনে বের করবো? আচ্ছা, না বুঝলে আলহামদুলিল্লাহ, তাহলে সমস্যা নাই। যদি না বুঝেন আলহামদুলিল্লাহ। স্যার এই তো বুঝি না দেখে তো সমস্যা নাই, কোনো চুপ করে বসে আছি আজকে। আচ্ছা, তাহলে সমস্যা নাই। যদি না বুঝেন তাহলে ধরে নেন IELTS এত কঠিন আসে না, সমস্যা নেই। না বুঝলে সমস্যা, আপনাকে সবই শিখতে হবে ব্যাপারটা তা না। যদি মনে করেন বেশি কঠিন, বাদ দেন। কারণ হচ্ছে যে IELTS, আপনার তো IELTS দিবেন, IELTS এত কঠিন আসে না, এত কঠিন প্যাসেজও আসে না। এটা একটু যারা একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করে, বিশেষ করে আপনাদের মধ্যে কেউ যদি একটু বড় লেভেলে যদি পড়াশোনা করতে চায়, বিশেষ করে অনার্স মাস্টার্স লেভেল, বা অনেকেও যদি একটু BCS এক্সাম দিতে চায়, তাদের জন্য একটু লাগে আর কি, ঠিক আছে। তবে যারা IELTS দিবেন তাদের জন্য এত কঠিন না হলেও সমস্যা নেই। কেউ যদি মনে করেন যে এই চ্যাপ্টার আমি করবোই না,
মনে করেন যে না দরকার, বিশেষ করে আইএলটিএস যে যারা বিদেশ চলে যাবেন তাদের এই চ্যাপ্টারটা দরকার হলে একটু করতে পারেন আর কি, সমস্যা নেই। তবে যারা একটু দেশে থাকবেন, একটু প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করবেন, বিসিএস এক্সাম অংশগ্রহণ করবেন, তাদের জন্য একটু লাগবে। ঠিক আছে, আমরা পরেরটা চলে আসি। যদি বেশি কঠিন লাগে বাদ দেন, ওকে? কিন্তু ক্যাপিটালাইজেশনটা মাস্ট, এটা কিন্তু লাগবে, ওই যে ক্যাপিটালাইজেশন। পরেরটা একটু সমস্যা হইতেছে, মানে বুঝতেছি না কি করছেন আপনি। কোনটা? স্যার কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, এটা ভালো মতো বুঝতে পারিনি, এটা বলছি। ও, এটা পুরোটা বুঝতে চাচ্ছেন? আচ্ছা বুঝেন। মানে বুঝতে পাইনি ভালো হবে, এটা বলছি। আচ্ছা, না বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। কোন অংশটা বুঝেন? এখন যদি মনে করেন যে আমার বোঝা জরুরি, তাহলে সমস্যা নেই, প্রশ্ন করেন। আর যদি মনে করেন না বুঝলে আমার জীবনে কোনো কিছু ক্ষতি হবে না, এটা অবশ্য সমস্যা নেই। কারণ এটা আইএলটিএস এর জন্য, আইএলটিএস এত কঠিন আসে না, মানে এত প্যাটার্ন আসে না, এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আসে না আইএলটিএস এ, যদি আপনি বিদেশ যেতে চান। আর যদি মনে করেন বিদেশে থাকবেন, তাহলে যদি প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করবেন, তাহলে বলেন যে কোন অংশটা বুঝেন নাই। স্যার কিছুই বুঝিনি ভালো হবে, এটা বলতে গেলে বুঝলে তো প্রশ্ন করতাম ভালো। আচ্ছা, তাহলে বোঝা দরকার। এটা আমরা এখন বুঝবো না, আমাদের ইংলিশে এটা যখন রাত্রে দক্ষতা পরে বাড়বে তখন আবার এটা বুঝবো। দেখবেন আপু, বসে বসে এটা শুনেন, দেখলে আচ্ছা অনেক শুনেন, সময় অনেক কিছু বোঝা যায়। অ্যাডভান্স লেভেলে কিছু পড়াশোনা আছে যেগুলো আমরা অনার্স মাস্টার্স লেভেলে করছি, ঠিক আছে? আপনারা যারা আইএলটিএস দেবেন তাদের কিন্তু এত অ্যাডভান্স লেভেলের দরকার হয় না, ঠিক আছে? আমি এত লেভেল 2 তে অনেক কিছুই পড়াবো, যেগুলো সব কিন্তু আপনাদের লাগবে না। এখন বইতে আছে বিধায় আমাকে পড়াতে হয়। স্যার আইএলটিএস কি নির্দিষ্ট কোনো সিলেবাস আছে? কোনটা? আইএলটিএস কি নির্দিষ্ট কোনো সিলেবাস আছে যে এটা অবশ্যই আইএলটিএস এর জন্য আলাদা প্যাটার্ন আছে, আলাদা পড়াশোনা আছে, ওটা পড়াশোনা আছে অন্যরকম, ঠিক আছে? কোনটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমি নিজেই বলবো। আপনার এটা কারেক্ট সেন্টেন্সটা পড়েন, সমস্যা নেই। যদি বুঝেন আলহামদুলিল্লাহ, না বুঝলে খুব একটা ক্ষতি হয়ে যাবে না আপনার, ঠিক আছে? আমরা পরেরটা যাই। এখন আর্গুমেন্ট দেখেন, এখন বেশি সময় হয়তো আমাদের নাই, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা যেটা করবেন একটু মেসেঞ্জারে করে জমা দিবেন আর কি, মেসেঞ্জারে। আমি একটু মেসেঞ্জারে দেখবো ইনশাল্লাহ। তো রাইট দ্য 5 আর্গুমেন্টস ইন ফেভার অফ এগেইনস্ট আর্নিং মানি অর লট অফ মানি। এটা হচ্ছে দুইটা পক্ষ থাকবে। আপনার যদি মনে করেন যে প্রচুর একটা হচ্ছে নর্মাল টাকা পয়সা কামানো, যেমন ধরেন আমার মতো মানুষ, আমরা ধরেন মোটামুটি লেভেলে একটা টাকা পয়সা কামাই, মোটামুটি ভালো মতো চলতে পারি, ঠিক আছে? আর আরেক ধরনের মানুষ হচ্ছে প্রচুর টাকা পয়সা দরকার, কোটি কোটি গাড়ি বাড়ি ধন সম্পদ জমি জমা, একদম বিশাল কারবার, এরকম টাকা পয়সা আলাদা মানুষ, মানে এক্সেসিভ মানি, প্রচুর মানি। এখন আপনি হচ্ছে এটার পক্ষে থাকবেন, প্রচুর পরিমাণ টাকা পয়সা থাকার দরকার, এটার পক্ষে নাহলে বিপক্ষে। প্রচুর টাকা পয়সা, এটা কিন্তু একবার আপনার আমার মতো না যে মোটামুটি দিন চলে যায় আর কি। আপনার আমার মতো বিষয় না, বিষয় হচ্ছে প্রচুর টাকা পয়সা। আপনি কোনটার পক্ষে? আপনার প্রচুর কোটি 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 টাকা থাকবে, এটার পক্ষে নাকি এটার বিপক্ষে? এটার পক্ষে, মানে এই বিষয়ে আপনার যুক্তি দিবেন। একটা গ্রুপ যুক্তি দিতে পারে না আমার যেকোনো একটা লিখবো, মানে হয় পক্ষে না হয় বিপক্ষে, যেকোনো একটা। রাইট। আপনি যদি মনে করেন যে বিপক্ষে, তাহলে বলেন না ভাই আমাদের জীবন ধারণের জন্য যতটুকু টাকা দরকার তাই এনাফ। এটা হচ্ছে আপনি ধরেন বিপক্ষে যদি বলতে চান। টাকা ছাড়া তো লাগবে, টাকা একটা ফকিরেরও লাগে, সবারই লাগে, সব মানুষেরই লাগবে, তো টাকা লাগবে। বাট এখানে বিষয়টা টাকা ছাড়া টাকা না, টাকা হচ্ছে একটা হচ্ছে নর্মাল টাকা পয়সা তো চলে, আর একটা হচ্ছে বিশাল অ্যামাউন্টের টাকা পয়সা, একেবারে শিল্পপতি টাইপের, ধরেন কোটি কোটি টাকা। গ্রুপের মালিক। হ্যাঁ রাইট। তো এরকম আর কি, যারা পক্ষে থাকবেন তারা বলবেন, যারা পক্ষে মানে যারা মনে ইন ফেভার অফ এগেইনস্ট অর ইন ফেভার অফ অর এগেইনস্ট, যারা মনে করেন প্রচুর টাকা পয়সার পক্ষে আর কি, প্রচুর, যাদের কারি টাকা দরকার, আমার টাকা চাই, পয়সা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, ধন সম্পদ আমার শুধু চাই, তারা এই পক্ষে যদি থাকেন তারা সেটার পক্ষে যুক্তি দিবেন কেন চাই, ঠিক আছে? সব মিলে পক্ষে, আর ছেলেরা বিপক্ষে। কে পক্ষে? মাঝামাঝি থাকতে চাই, তাহলে মাঝামাঝি সুযোগ নাই, মাঝামাঝি থাকেন, যদি মাঝামাঝি থাকেন তাহলে হচ্ছে আপনি ওই পক্ষে চলে যাবেন, যেটা আপনার মোটামুটি টাকা থাকলেই চলে, তাহলে ওই পক্ষে আপনি মাঝামাঝি থাকলে হলো আপনি সেই পক্ষে। যেমন মিডল ক্লাসের যারা থাকে আর কি, তাদের মোটামুটি দিন চলে যাওয়ার মতো টাকা পয়সা থাকলেই এনাফ, তাহলে আপনি ওই পক্ষে থাকতেছেন। আর এটা হচ্ছে প্রচুর টাকা। কোন পক্ষে স্যার? হ্যাঁ, আপনি কোন পক্ষে স্যার? আমি যদি কোটি কোটি টাকার পক্ষেই থাকতাম তাহলে কি এখন বসে বসে আপনাদের পড়াইতাম, বিজনেস করতাম, বড় বড় কত ইয়াতে দৌড়াইতাম, তাই না? মাঝামাঝি। আপনার নাই বিধায়ী কথা বলছে, যদি থাকতো তাহলে আর এই কথা বলার সুযোগ থাকতো না আপনার। তাই আমার নাই কে বলছে? বিছানা বইটা দেখছেন, গুদামটা দেখছেন, এটা কয়জনে আছে দেখেন।
এগুলো কিন্তু ছোটখাটো বই না, এক একটা বই এক কিছু স্যার বই স্যার আছে বিদ্যা হচ্ছে তো অমূল্য সম্পদ স্যার, ওটা তো মূল্য হয় না শুধু স্যার। বিদ্যা না, কিছু কিছু বই আছে এক এক একটা কতগুলো বই আছে 4,000-4,000 টাকা দাম, 5,000 টাকা দাম বইয়ের দাম, এতটুকু ছোটি বই কিন্তু 5,000 টাকা দাম। আল্লাহ তাআলা বই কিছু কিনে কিছু তো বই স্যার, তো আছে, তাই না? স্যার বই কিনে কেউ দেউলিয়া হয় না স্যার, সেই তাই? দিক থেকে ধনী। আচ্ছা, জি স্যার। যাক আলহামদুলিল্লাহ, হ্যাঁ সেদিক থেকেও ধনী। কিন্তু বই স্যার কেনার মানসিকতা সবার থাকে না। মান বিশেষটা কেনা না, করতে হয়। বই পড়াটা হচ্ছে ধৈর্যের ব্যাপার, সাধনার বিষয়। আমার ইয়া করে আর কি, এটা হচ্ছে আমি মোটামুটি প্রতি কিনি আর কি, প্রতি মাসে মোটামুটি 7-8টা বই কেনা হয় আর কি। আর প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2টা বই শেষ করার চেষ্টা করি, মানে এই যে আপনাদের এতগুলো পড়াশোনা যে করানোর ক্লাস ফাঁকে ফাঁকে। করান, এতগুলো ক্লাস করানোর পর বই কেমনে পড়ে স্যার শেষ করেন? না আমি তো ফাঁকে ফাঁকে পড়ি, মনে করেন একটা গ্যাপ থাকলো, মানে আপনাদের ক্লাসে নেওয়ার পর হয়তো আমি একটু গ্যাপ পাইলাম 15-20 মিনিট, আমি তো মোটামুটি একটু দ্রুত পড়তে পারি, তো ওটা মোটামুটি ভালোই পড়তে পারি। 20 মিনিটে যদি আমি 20 পাতাও পড়ি তাই কম কি, তাই না? আর আমার বই পড়ারও কিন্তু আবার টেকনিক আছে। আমি বই নিলাম তার মানে এই না যে আমার প্রত্যেকটা লাইন ধরে পড়তে হবে, ব্যাপারটা কিন্তু তা না। ইভেন আইএলটিএস রিডিং এর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, ভালো করে শুনেন। বই পড়ার কিন্তু টেকনিক আছে, আবার শুধু বই না, ইভেন আইএলটিএস রিডিং এ যখন বসবেন আপনার কিন্তু আইএলটিএস রিডিং এ 3টা পার্ট থাকে, 3টা প্যাসেজ থাকে, এবং সেটা কিন্তু 3টা প্যাসেজের জন্য আপনাকে মাত্র 1 ঘন্টা সময় দেওয়া হয়, মানে প্রত্যেকটা প্যাসেজের জন্য 20 মিনিট করে সময় দেওয়া হয়। তো ওই স্কিমিং স্ক্যানিং কিছু পদ্ধতি আছে, ওগুলো আপনারা শিখবেন যখন আইএলটিএস করবেন। ওই আমার ওই বই পড়ার জন্য সবগুলা লাইন পড়ার দরকার নেই, কারণ অনেক ইনফরমেশন আছে আমি আগে থেকেই জানি। ধরেন যে কোনো একটা বই আমি পড়লাম, একটা রাজনৈতিক বই যদি পড়ি, অনেক ইনফরমেশন আমি আগে থেকে জানি, যে জিনিসটা আগে থেকে জানি ওই জিনিসটা আমি সাথে সাথে স্কিপ করে পরের লাইনে যাই বা পরের প্যাসেজে চলে যাই, খুব সংক্ষেপে পড়ে। এই জন্য যে কারণে হয় কি খুব দ্রুত পড়তে পারি আমি। এগুলো হচ্ছে পড়ার টেকনিক। যারা মনে করেন একদমই জানেন না, হয়তো ভালো নলেজ নেই, তাদের হয়তো একটু সময় লাগে, কারণ সে নতুন মাত্র বই পড়তেছে, বই পড়া অভ্যাস গড়ে তুলতেছে। যারা নতুন অভ্যাস গড়ে তুলে বই পড়া, তাদের অনেক সময় লাগে। দেখতে যে একটা নর্মাল এতটুকু চটি বইও দেখা যায় 1 মাস লাগে পড়তে, আর আমরা তো একটা চটি বই দেখা যায় 2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলি। ঠিক আছে, 2 বোন, আমার বোন, আমার বিশেষ করে আমার যে ছোট বোন, ও আরো তাড়াতাড়ি শেষ করে, ও তো আরো বেশি পড়ে আর কি। ও আমার দ্রুত। ও হচ্ছে ডক্টর, এমবিবিএস ডক্টর, এখন ও যে বিসিএস এর জন্য ট্রাই করতেছে। ও ময়মনসিংহ মেডিকেল থেকে পাশ করেছে, ঠিক আছে। তো স্যার দেখলেই বোঝা যায় মেধাবী খুব আপনারা। কি বোঝা যায়? অনেক মেধাবী, এটা বোঝা যায়। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তা আমার স্টুডেন্টসরাও আমার সাথে মেধাবী এটাই কামনা করি, এবং আপনারাও বই কিনবেন। ইভেন যদি দেশে থাকেন, বই মেলা বাদ দিবেন না, বাচ্চা কাচ্চা নিয়ে বই মেলা যাবেন, বই কিনেন না কিনেন, বই মেলায় ঘুরবেন, ঘুরতে হলে যাবেন, ঠিক আছে? এখন পড়াশোনা আসেন। কথা বললেন তো, আপনার তো 3 মিনিট আছে, তাড়াতাড়ি বলেন। এই কি 5 লাইনে লিখতে হবে? 5 লাইনে না, 5 লাইন না, 5টা যুক্তি দেখাইতে হবে, 5টা যুক্তি। জি স্যার। ওকে, তো 5টা যুক্তি দেখাবেন। আর হচ্ছে এটা হোমওয়ার্ক করবেন আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে এক্সট্রা বই, লাস্ট ক্লাসে কোনটা বলছিলাম বলেন তো? এখন তো এক্সট্রা বই ধরতেও পারি না রোজা রমজানের দিন। আচ্ছা বলেন কোনটা কথা বলছিলাম বা একটা নাম নিছিলাম? স্যার সর্বশেষ প্রিপোজিশন ছিল। এক্সপ্রেশনস দেখিয়েছিলেন স্যার, এক্সপ্রেশনস। এক্সপ্রেশন না প্রিপোজিশন কোনটা? এক্সপ্রেশন স্যার, স্যার একবার ধরেছিলেন তো পরে আবার ওইটাই ধরেছিলেন স্যার। আচ্ছা এক্সপ্রেশন, আচ্ছা থাক, আপনারা প্রিপোজিশন পড়েন। এক্সপ্রেশনের যে প্রিপোজিশনটা ইম্পর্টেন্ট বেশি, এক্সপ্রেশন আমরা পরে রোজার পরে পড়বো না। আপনারা এখন এই যে প্রিপোজিশনটা ধরেন 5 থেকে 10, আজকে প্রথম প্রিপোজিশন বইটা নেন আগে সবাই। 5 থেকে 10 কি বলছিলাম পড়তে? স্যার এটাও বলে দেওয়া হয়েছিল, দাগানো হয়েছিল 27 পৃষ্ঠা মেবি, দেখি একটু। 27 পৃষ্ঠার মধ্যে দাগাইছে না, দাগানো শেষ? 27 পৃষ্ঠার মধ্যে মনে হয় পড়তে বলেছিলেন বাসায় ভালোভাবে মুখস্থ করছেন আপনারা। 27 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন কিন্তু। স্যার আমি পড়তে পারি নাই, তার কারণ আমি বেশ কিছুদিন থেকে অসুস্থ, তো স্যার খালি লেভেল 2 এর বইটাই পড়ছি, আর ওগুলো একটু পরে পড়বো। আচ্ছা দেখেন লেভেল 2 একটু কম করে দিলে সুবিধা কি, যারা স্টুডেন্ট আছে হয়তো তারা বেশি দিলে পারবে, বাট যারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে এবার আমি একটু কথা বলি। আমি শুনেন, কম করে দিলাম ঠিকই, এখন আপনাদের সাথে আমার সম্পর্ক কিন্তু মাত্র 2 মাসের। 27 পৃষ্ঠা পড়তে বললাম মানে কিন্তু 27 পৃষ্ঠা পরে কিন্তু আর পড়ার দরকার নেই আপনার। মানে আপনি 27 পৃষ্ঠা আমার সাথে যখন কোর্স শেষ হয়ে যাবে, আপনি যখন পরবর্তীতে মনে করবেন যে আমার একটু ইংলিশ প্রিপারেশন নেওয়া দরকার, আপনি খালি 27 পৃষ্ঠা পর্যন্তই দেখেন। আর ভিতরে যে অংশগুলো, ওগুলা জাস্ট ওই 27-এরই রিপিটেশন হয়েছে, খালি রিপিট করছে, একটু ঘুরায় ফিরে হয়তো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, ঠিক আছে?
তারপর হয়তো একটা নর্মাল এক্সারসাইজ দিয়েছে, কিন্তু 27 পৃষ্ঠা হচ্ছে মূল। আপনারা জাস্ট, আমি তো বলি নাই পড়েন, আমি বলছি দাগান। পড়েন আপনি ভাইয়া ওই দাগাবেন। 27 পৃষ্ঠা কিন্তু স্যার 2 দিনে বলেছেন, একদিনে বলা হয়নি, 2 দিন দেখানো হয়েছে কিন্তু ওটা। আচ্ছা ঠিক আছে, এখন একটু দেখে যান।